ওয়ালাইকুম আসসালাম, বসো। ও তুমি তাহলে বিলকিস? জি ম্যাডাম, আজ শুক্রবার তো তাই দুপুরবেলায় চলে আসছি। শুনো, ওই যে আমাদের গলির মাথাটা চার দোকান আছে না, তোমারে বলছি না, এই যে বিলকিস খুব ভালো দুধ চা বানায়। আমি তো প্রতিদিন অফিস থেকে আসার সময় ওর দোকানে দুধ চা খেয়েই বাসায় আসি। না স্যার, এই হলো মায়া। স্যার, আপনি বুয়ার কথা বলছিলেন না? বুয়া তো পাইনি, একজন গৃহ শিক্ষক পাইছি, তারই নিয়ে আইছি। স্যার, দিন খুলে কেউ নাই তার, খুবই ভালো ঘরের সন্তান স্যার। এই সব কথা যদি তুমিই বলো তাহলে হবে? আমরা একটু শুনি। কি নাম আপনার? স্যার, মায়া। মায়া, খুবই সুন্দর নাম। নামের ভিতরে কেমন একটা মায়া মায়া ভাব আছে। গৃহ শিক্ষক তো পাওয়া যায় না, কিন্তু কথা বেশি বলে, কিন্তু কিন্তু কাজের মানুষ। দেখো যে নিয়ে আসছে আমাদের বাসা, আমি কাজ করবো, একটা প্রস্তাব দিই, বলে আমাদের মেয়েকে পড়া আপাতত আমাদের মেয়েদের পড়ানোটা প্রস্তাব দিই। আচ্ছা, ভালোই। স্যার, বললাম না ভালো ঘরের সন্তান, দেখে শুনে রাখেন কিন্তু স্যার। দেখে শুনে রাখতে মানে মনে করো যে আমার নজর সবসময় মায়ের প্রতি থাকবে। স্যার, গৃহ শিক্ষক তো পাওয়া যায় না, বউ পাওয়া সহজ তার চেয়ে। কি বলেন? আপনার পরিচয়পত্র আছে তো, এক কপি আমার কাছে দিবেন। আরে ম্যাডাম, বললাম না। এই বিলকিস, তুমি এত কথা বলো কেন? আমার একটু কথা বলতে দাও। বলছিলাম কি মায়া, আপনি বাইরে থেকে এসে কয়দিন পড়াবেন? তার চেয়ে বরং এক কাজ করুন, আমরা স্বামী স্ত্রী দুইজনই চাকরি করি, বাসায় থাকি না, আমাদের মেয়েটা একাই বাসায় থাকবে, আপনি আমাদের বাসায় থেকে ওকে পড়ান। খুবই ভালো, খুবই ভালো। স্যার, মেয়েটা পুরা কপাল, আসলে খালি ঝামেলা করে, খালি ঝামেলা করে। আরে কোনো ঝামেলায় পড়বে না, ঝামেলা টামেলা যা আছে আমি থাকতে কোনো ঝামেলায় পড়বে না, সব আমি একাই সামলাই নিব। একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে। তা আপনাকে বেতন কত দিতে হবে? আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে এইরকম একটা সিচুয়েশনে আমাকে পড়তে হবে কখনোই ভাবিনি। স্যার, বেতন আপনি একটা বুঝা দিয়ে দিন, দেখেন না লজ্জা পায়, বলতে পারতেছে না। তারপরেও জেনে বুঝে নেওয়া ভালো। জি। বেতন নিয়ে তোমার ভাবা লাগবে না, মনে করো যে আমার যেহেতু পছন্দ হয়েছে, মানে ওই গৃহ শিক্ষিকা হিসেবে, সেক্ষেত্রে আমি একটা বেতন ধরে দেবো। স্যার, তাহলে আজকে উঠি, আমার আবার ওই যে বাসায় যা রান্না বান্না করতে হইব, মেলা কাজ করে রয়েছে। আমার বাসায় খেয়ে যান আজকে। কথাটা খারাপ বলেনি, আরেকদিন এসে খাবো। আপনি থাকেন, স্যার কিন্তু খুবই ভালো মানুষ। আসি স্যার, আসসালামু আলাইকুম। তুমি আমার যে উপকার করলে তাতে খেয়ে গেলে খুবই খুশি হতাম। ঠিক আছে স্যার, আরেকদিন এসে খাবেন। তা মায়া, যেহেতু তুমি এখানে, যেহেতু আপনি এখানে থাকবেন, কোথায় থাকবেন, কোন ঘরে থাকবেন, কখন আমার মেয়েকে পড়াবেন, সব আপনার ম্যাডাম বুঝিয়ে দিবে। আর কোনো সমস্যা মনে হলে, মানে যে কোনো প্রবলেম হলে আমাকে স্মরণ করেন। জি। ঠিক আছে, তোমরা কথা বলো। আচ্ছা, আপনাকে রুম দেখিয়ে দিয়ে আসেন। জবের ব্যাপার তো ডাব্বু, কি সুন্দর একখান মাইয়া যাইতেছে রে, দেখলেই তো আমার চোখখানি একদম জ্বলে জ্বলে উঠতেছে বে। হ্যাঁ, মাইয়া তো সুন্দর আয়ও দেখিয়ে, আমার তার কি পছন্দ হয়েছে? এত সুন্দর পছন্দ না হলে হতে পারে বে? তোর মতো কেউ অপছন্দের চোখ নাকি আমার? করতে তো ড্রাইভারই, অন করস কমিশনার সামসাম। আসে রবার চোরের মুখে রাম রাম বে। মামুর বেটা তুই হচ্ছে চামচা, এই! আমি চামচা হবে কিসের জন্য? তুই আরো সামসা কবি না, আর একটা মান সম্মান আছে। তোর আবার মান সম্মান? তোরও মান সম্মান, আর তেলা পোকাও একটা পাখি বে। আই শুনছি তার বউ চলে গেছে, হিয়াল্লাই তো। বউ তো চলে যায়নি কো, বউকে আমি সুন্দর করে বিদায় করেছি। এই, আয় তো তোর মতো লুচ্ছা ন, যে মাইয়া দেখলে জিব্বার হানি এনে তো এটা হয়ে যায়। মামুর বেটা তোকে আবারও বলছি, নেক্সট টাইমে কিন্তু আমার বউকে নিয়ে কোনো কথা বলবি না। আই শুনছি তোর বদ চরিত্রের কারণে তোর বউ চলে গেছে। তোকে আবারও বলছি রাব্বু, মাথা যদি আমার গরম হয় বে, রাস্তায় থেকে রূপালী আমনে আছে, ল্যাংরাম দেখতাম কোপায় ফেলবো বলে দিলাম। আচ্ছা, তোর মাথা গরম হলে কিরবি তুই? আরে তুই কি আর মারবি কেন? হ্যাঁ,
আমি তোরা আবার বলে দিচ্ছি ডাব্বু, তুই কিন্তু আমাকে খেঁচাবি না বে, আর খেঁচালে কিন্তু মাথা ঠিক থাকে না। তোরে খেসানি বাদ দে, তুই মাল খাই টালই হই থাকস, মাইয়া দেখলে তো জিব্বার হানি সুয়ে সুয়ে হয়। এই মামুর বেটা মাল কি তোর বাবার টাকাতে খাইবে? ওরে বেটা কমিশনারের টিয়া দিখাস তো। কমিশনার তোর কি আব্বা হয় নাকি? কমিশনার আর আব্বা লাগে আব্বার মতো। কমিশনারের টিয়া মাল খাই নষ্ট করলে আর কষ্ট লাগে বেটা। আরে কষ্ট লাগে মনে হচ্ছে নিজের আব্বা বে, তুই তো চামচা। এই তুই আর চামচা কবি না, তোর দাঁত কোকা কিন্তু হাওয়া দিমু কই। তুই আমার দাঁত ফেলে দিবি বে, আর আমি বসে বসে দাঁত গনবো না। হ্যাঁ, আমি কি করবো তুই জানিস? দাঁত গনবো কেনে? তোর মতো চলে গেছে। এই, এই তোরা আমি কইছি না কত দচ্চত কর রে। তোরা কি খেলাম কই? এক সেকেন্ড দাঁড়া। তুই কমিশনার আর আব্বার মতো নাহলে তোর কিন্তু এখন কমিশনার তোর আব্বা হয়। কমিশনারের লোক নাহলে তোর এখন যা বেটা তুই যা। কালু, নাম আমার কাল্লু বে। আরে যা। রাজশাহী থেকে ঢাকা শহরে রাজত্ব করছি, সময় মতো দেখে দেবো তোর দাঁত কটিবে। এই ভয়তে আরে বেটা আই সাইলো মুতরে তুই কি তেরস। ও মায়া, স্যার তুমি এখানে? উফ, ভালো হয়ে গেলো। আপনি এই অসময়ে? আরে বলো না, শরীরটা খুব খারাপ লাগতেছে। স্যার আমি কি ম্যাডামকে ফোন দিব? আরে না, ম্যাডামকে ফোন করতে হলে তো আমিই ফোন করতাম। আচ্ছা আমি তাহলে পানি নিয়ে আসি। পানি আনা লাগবে না। এই শোনো, তুমি স্যার- বসো, অস্থির হয়ে না। ওহ, মাথাটা হঠাৎ করে ব্যথা করতেছে। স্যার তাহলে আমি পেইন কিলার দিই? আরে পেইন কিলার লাগবে না, পেইন কিলার লাগলে তো আমি পেইন কিলার কিনে নিয়ে আসতাম। শোনো, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আর তোমার ম্যাডামও তো বাসায় নাই, আর মাহিয়া তো স্কুলে গেছে। তুমি এক কাজ করো না, আমার মাথাটা একটু টিপে দাও না। স্যার আমি আপনার আর ও স্যার স্যার কি করছেন আপনি এসব? আরে না, ও শুনো, তোমার প্রথম যেদিন দেখছি না, দেখার পর থেকে শুধু আমার মাথা না, আমার মনের ভিতরে যেন কেমন ব্যথা করে। আসো না, একটু কাছে আসো না। আমি করবো না আপনার সাথে। যান এখান থেকে। তুমি আমার কথা শুনবে না? শুনবো না কখন বললাম? তুমি বলছো আমি শুনছি। তুমি জানো আমার পিছনে কত ছেলে ঘুরঘুর করে? তাই নাকি? আচ্ছা, কত ছেলে ঘুরঘুর করে? তুমি এখনো পান করছো আমার সাথে? আচ্ছা তুমি বলো, আমি শুনছি। আমার ইচ্ছা করছে তোমার মাথাটা আমি ফাটায় ফেলি। ওহো, মাথা ফাটানো তো তোমারই সমস্যা। কি সমস্যা জানো? আমাকে নিয়ে তোমার হসপিটালে যেতে হবে, হসপিটালে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, এবং সর্বশেষ বিলটাও তোমাকেই দিতে হবে। তুমি থামবে? উফ তুমি থামো তো। ওহো, ওকে, এই যে একদম থেমে গেলাম। আচ্ছা আপনি বলুন মহারানী, আপনি যা বলবেন সেটাই হবে। তুমি আমাকে বিয়ে করবে কবে? বিয়ে করবো না তা তো বলিনি, কিন্তু বলেছি যে এখন করা সম্ভব না। তুমি খুব ভালো করে জানো নিশাত, আমার বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। জানতাম না, এই এখন বললেন, এখন জানলাম। তুমি আবারও হেয়ালি করছো আমার সাথে? মনটা যে আমার কি চাচ্ছে এখন। ও কি চাচ্ছে তোমার মন, বলো। তুমি আমার কথা বুঝতে পারবে না। ও এখানে না বোঝার কি আছে? তুমি সব কথা বাংলায় বলছো, আর আমি কান খুলে সব কথা বলছি। কেন বুঝবো না? শুনো, আমি আর তোমার সাথে কখনো কথা বলবো না। আচ্ছা কথা বলবো না, মহারানী এখন আমার কথা বলা বন্ধ করে দেবে, ঠিক আছে? আর কি কি বলবো কি কি বলতে পারবো না সব আমাকে লিস্ট করে দেবে হোয়াটসঅ্যাপে। আমি সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দেবো কিন্তু। সব জায়গা থেকে ব্লক করে দিবে? আচ্ছা তাই দিও, কিন্তু এই মনের জায়গা থেকে কি করে ব্লক করবে? আমি পারবো, সব কিছু আমি করতে পারবো। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা তাই হবে, তুমি করে দিও। গেলাম আমি, আর তোমার চেহারা দেখতে চাই না, বলে দিচ্ছি কিন্তু। আর কখনো আমার সামনে আসবে না। গেলাম মানে? কোথায় যাচ্ছ?
তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করবে, সব জায়গা থেকে আমাকে বিতাড়িত করবে, কিন্তু এই জায়গাটা থেকে কি করে তুমি সরাবে আমাকে? এই জায়গাটা শুধু তোমার, শুধু তোমার। হাতে রাখো হাত, তুমি চোখে রাখো চোখ, না বলা যত কথা চোখে চোখে হোক। ও হাতে রাখো হাত, তুমি চোখে রাখো চোখ, না বলা যত কথা চোখে চোখে হোক। মন দিয়ে মনটাকে দাও ছুঁয়ে দাও। ভালোবাসি কতখানি নাও বোঝে নাও, ভালোবাসি কতখানি তুমি নাও বোঝে নাও। ভালোবাসি কতখানি নাও বোঝে নাও, ভালোবাসি কতখানি তুমি নাও বোঝে নাও। হৃদয়ের কোণে কোণে তোমারই দখল, অনুভব অভিমান তোমাতেই সকল। ও হৃদয়ের কোণে কোণে তোমারই দখল, অনুভব অভিমান তোমাতেই সকল। তুমি ছাড়া শূন্য আমি শুধু জেনে যাই। ভালোবাসি কতখানি নাও বুঝে নাও, ভালোবাসি কতখানি তুমি নাও বুঝে নাও। ভালোবাসি কতখানি নাও বোঝে না, ভালোবাসি কতখানি তুমি নাও বোঝে নাও। নিঃশ্বাসে বিশ্বাসে তোমারই তো বাস, অনুযোগ অনুরাগ তুমি 12 মাস। ও নিঃশ্বাসে বিশ্বাসে তোমারই তো বাস, অনুযোগ অনুরাগ তুমি 12 মাস। আরো কাছাকাছি হব যদি তুমি যাও। ভালোবাসি কতখানি নাও বোঝে নাও, ভালোবাসি কতখানি তুমি নাও বোঝে নাও। ভালোবাসি কতখানি নাও বুঝে নাও, ভালোবাসি কতখানি তুমি নাও বুঝে নাও। মায়া, ওই মায়া, মায়া, একটু বের হও। স্যার আরে আপনি? তুমি এদিকে কি করো? মাহিকে ঘুম পাড়াচ্ছিলাম। ও বসো। কি ঘুমায় পড়ছে? জি স্যার। ভালো হয়েছে। এটা দেখো তো। এটা কি? এটা শাড়ি। শাড়ি? ম্যাডামের জন্য বুঝি? আরে কার জন্য পরে আগে দেখো শাড়িটা কেমন হয়েছে। ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে। ম্যাডামকে অনেক সুন্দর মানাবে। আরে সব সময় খালি ম্যাডাম ম্যাডাম করো। এই শাড়িটা আমি আনছি তোমার জন্য, তুমি এই শাড়িটা পরবা, তোমার খুব সুন্দর লাগবে। আমার জন্য? কিন্তু স্যার আমি তো আপনার কাছে শাড়ি চাইনি, আর তাছাড়া আমি তো শাড়ি পরিও না। আরে সবকিছু চাওয়া লাগে। শোনো, আমি শুধু পুরুষ মানুষ, আর অফিসে চাকরি করি, কত মানুষের মন বুঝে। আরে মায়ের মন বুঝবো না? আর শোনো, আর তোমার যে ফিগার একেবারে পা থেকে মাথা পর্যন্ত, মনে করো যদি তুমি শাড়িটা পরো, তোমার ওই যে হিন্দি নায়িকা আছে না, হিন্দি নায়িকাদের মতো লাগবে।
দেখি স্যার শাড়িটা। এসব আপনি কি বলছেন? আরে তোমাকে কেমন মানায় আমি একটু স্যার দেখি। আমার শাড়ি লাগবে না স্যার। আরে দেখি না। আপনি কি করছেন স্যার? আমি দেখি না শাড়ি বলে পরবো কেমন না স্যার। আরে একটু দাঁড়াও না। স্যার আপনি কি একটু করছেন? দাঁড়াও না, আমি তো বললে- বললাম আমার বললে লাগবে কেমন না। লাগে? স্যার এই তো আমার লাগবে না স্যার। কি কেমন করছেন মানায় আপনি? দেখি না, এইদিকে তোমার স্যার, খুবই স্যার। সুন্দর লাগে। What? মায়াকে ছেড়ে দাও। তুমি কি এই হয়েছে তো, এখানে? তুমি ঠিক টাইম মতো আসছি না, দেখছো? আমি এই দেখো তোমার জন্য আমি একটা শাড়ি কিনে নিয়ে আসি। কি এটা? আরে এই শাড়িটাই তো তোমার জন্য আনছিলাম, এই শাড়ি নিয়েই তো। তুমি কি মনে করছো এত সময়? এই শাড়ির জন্যই তো সে আমার গলায় ধরে রাখছে। মায়া তোমাকে আমি বিশ্বাস করে এখানে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম। স্যার আপনি মিথ্যে বলছেন কেন? এই, কে মিথ্যা বলছে? আমি মিথ্যা কথা বলে এখন? তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করছিলাম মায়া। তুমি এই প্রতিদান দিলে আমার আরে মেয়েকে। তুমি কারে ভালো মেয়ে মনে করছিল? তোমার শাড়ি লাগবে তুমি আমারে বলতো, আমার বলার দরকার কি? তুমি ম্যাডাম রে বলতো। আচ্ছা যদি বলতো ওর দুটো শাড়ি লাগবে, তোমাকে কিনে দিতে না? তুমি তো ছোট বোনের মতো মনে করো। ম্যাডাম মিথ্যে কথা বিশ্বাস করেন, উনি মিথ্যে কথা বলছে। এই! আমি সব বুঝতে পারছি। এই সমস্ত হচ্ছে আমার বাসায় এরকম নোংরামি। গৃহ শিক্ষিকার সাথে এই সমস্ত নোংরামি হচ্ছে। আরে কাকে বিশ্বাস করবা? কি সুন্দর চেহারা, নিষ্পাপ মনে করে আমি আমার মেয়েরে পড়া দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বাঁচাইছে, নাহলে আমার মেয়েরও নষ্ট করে ফেলতো। যাও যাও, তোমার আমার বাসাই দেখতে চাই না। মায়া, বাইর করো না কেন? তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, উনি মিথ্যে কথা বলছেন। আবার তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাও। যাও। ফুয়াদ, তোমাকে আমি পরে দেখতেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি এখানে থাকতেও চাই না। যাও, আমার এই নিষ্পাপ চরিত্রে কলঙ্ক দিতে। আর শুনো, ওই যে তোমার ব্যাগটা আছে না, ওই বিলকিসের দোকানে পৌঁছাই দিবানি। আর শুনো, তোমার আমি একটা কথা বলি, লক্ষ্মী সোনা, তোমার সাথে আমার পরে কথা হচ্ছে, তুমি যাও এখান থেকে। তুমি কিছু মনে করো না। এখন কেমন লাগছে? আমি কোথায়? কি হয়েছে আমার? আপনার কি হয়েছিল আমি জানি না, অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, সেখান থেকে আমি হসপিটালে নিয়ে এসেছি। কিন্তু আমার তো কিছুই মনে নেই। আপনি এখন অসুস্থ, সুস্থ হয়ে যান, সব আস্তে আস্তে মনে পড়বে। আমি কোথায় থাকতাম, কি করতাম, কিছুই মনে করতে পারছি না। হ্যাঁ, এত চাপ এখন নিতে হবে না আপনাকে। আচ্ছা, ডক্টর কি বললো? ডাক্তার বলেছে তেমন কিছু না, 2 থেকে 3 দিনের মধ্যে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। ও, তাহলে তো 2-3 দিন এখানেই থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু মানে আপনি কি বাড়ি ফিরতে চাচ্ছেন না? আমার তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, আপনি কে? আমি একজন সাংবাদিক, ঢাকাতেই থাকি। আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? কাজের ব্যবস্থা? ঠিক আছে, আপনি সুস্থ হয়ে যান, অবশ্যই ব্যবস্থা হবে। তোরা দুইটা দামরা সার থাকতে একটা বিলের মতো মাইয়ারে মারা পারলি না। মায়া তো বাইচে গেল, অনতক কি হইব? কি আর হবে বড় ভাই, আপনি নিজেও ফাইসতে পারছেন না গো। কি পরিমাণ যে মার মেরেছি, তবু মামুন কুটি না মারা যায়নি। কি একটা আনছান কথা বলে দিত। হালায় মাইয়াটার কই মাছে প্রাণ, এত মারলি তারপর হালে মূল্য না।